হ্যালো এভরিওয়ান, নিশার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো আছি। তো আজকেও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আর কোনো বাসি কাজকর্ম থেকে ভিডিওটা শুরু করছি না। আজকে শুরু করলাম একেবারে আমার সকালের পরে যে কাজটা আমি করি সেখান থেকে শুরু করলাম। মানে এটা রোজই করা হয় না, কিন্তু মাঝে মধ্যেই করি আর কি। তো ভাবলাম অনেক দিন থেকে তো উঠোনটা ল্যাপাগোছা কোনো কিছুই হয়নি, আর যেহেতু এত বড় উঠান আমার দ্বারা হাত দিয়ে ল্যাপা একদমই সম্ভব হচ্ছিল না। তো ভাবলাম কি না, চলো ঝাড়ু দিয়েই লেপে দিই। কিন্তু ঝাড়ু দিয়ে লেপতে যে কষ্ট হয় না তা কিন্তু নয়, ঝাড়ু দিয়ে লেপতেও কিন্তু দারুণ কষ্ট হয়ে যায়, কারণ ঝাড়ুটা ভিজে যায়, ঝাড়ুটাতে বালি মাটি সব লাগে, ঝাড়ুটা অনেক বেশি ভারী হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এক হাত দিয়ে নাড়াতে ভীষণ রকম কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও তো কিছু করার নেই, বলো, করতেই তো হবে। তো যাই হোক, এই ল্যাপাকোছাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো একেবারে স্নান করে চলে এলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো তোমরা হয়তো দেখে ভাবছো যে আমি ঠাকুর পুজো কেন এইভাবে দিচ্ছি। আমি ছোটোবেলার থেকে এইভাবেই ঠাকুর পুজো দিয়ে এসেছি। আমি মন থেকে মানি যে আমি যেভাবে ঠাকুরকে দেব, আমি যেভাবে পারি সেভাবে ঠাকুর আমাকে গ্রহণ করবে, আমার পুজো দেওয়াটাকে গ্রহণ করবে। তাই তোমরা কিন্তু এ নিয়ে কোনো কিছু আমাকে বলো না। তো যাই হোক, এখানে কিন্তু আমার ভাইগনা মানে আমার ননদের ছেলেরা আমাকে ক্যামেরা ধরে দিয়েছিল। তো তারপর যাই হোক, তোমাদের সামনে এসে একটু নাটক মারছিলাম যে দেখো পুজো টুজো সব হয়ে গেছে, এখন অনেকটাই হ্যাপি। তো তারপরে কিন্তু আর তোমাদের সাথে কোনো কিছু আমি শেয়ার করে উঠতে পারিনি। একেবারে আমার রান্না বান্না হয়ে গেছিলো। এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে মুগ ডাল, আর এদিকে হয়েছে তোমার বাঁধাকপির ভাজা, মানে বাঁধাকপির ভাজাও না আবার সবজিও না, সেরকমভাবে একটা করেছি। আর এদিকে হয়েছে আমার আলু ভাজা। আর রাতের জন্য কিন্তু আমি এদিকে দেখো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, যে রাতে আজকে এই কাবলি ছোলাটাই করবো। তো যাই হোক, রান্নাবান্না যেহেতু কমপ্লিট, আমি রোজ দিন গ্যাস কিন্তু মুছেই রাখি, কিন্তু এইভাবে কিন্তু মুছে রাখা হয় না, মানে এমনি ভেজা কাপড় দিয়ে মুছে রাখি। তো তো ভাবলাম যে না, আজকে যেহেতু রান্নাবান্না সব হয়ে গেল, সব কাজকর্ম তো শেষ, সেরকম আর কোনো কাজকর্ম নেই, তো ভাবলাম যে গ্যাসটা একটু ভালোভাবে মুছে রাখি। আর যে জিনিসটা রান্না করব সেই জিনিসটা যদি পরিষ্কার না থাকে না, তাহলে কিন্তু একদম মন ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমিও ফটাফট কাজগুলো করে নিই। তো যাই হোক, তারপরে চলে এলাম সেই গ্যাস ট্যাস মোছার পরে চলে এলাম একেবারে কাপড় ধোয়ার জন্য। আমার কিছু কাপড়, মানে আমি যেহেতু বাড়িতে কখনোই শাড়ি পরি না, তো সেই কারণে কিন্তু আমি সব শাড়ি এখনও নতুন আছে। আমি অনেক শাড়ি, মানে প্রচুর শাড়ি আছে, সেই শাড়িগুলোর কিন্তু এখনও ভাঁজও খুলে দেখিনি। তো ভেবেছি যে না, কিছু শাড়ি বের করি, কারণ অনুষ্ঠান লাগলে তখন পরতে হয়। এরকম একদম মার দেওয়া শাড়ি, মানে যে নতুন শাড়িগুলো হয় অনেকটা কিন্তু খসখসে হয়, মানে সেরকম একটা সফট টাইপের হয় না। তো ভাবলাম যে না, এগুলো পরবো আর ধুয়ে দেবো। তো আজকে কিন্তু কিছু শাড়ি আমি বের করেছি, করে কিন্তু এগুলো ধুয়ে দিয়েছি। মানে একটু একটু করে পরেছিলাম, ওই ধরো সকালে পরেছি, 1-1.5 ঘন্টার মতো পরেছিলাম, তারপরে আবার খুলে রেখেছি। তো সেই কারণে কিন্তু ধুয়ে দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে সব একেবারেই ধুয়ে দিই। তো এখানে কিন্তু আমি জিরে আর 5 ফোড়ন দিয়েছিলাম একটু রোদে বের করে, কেননা জিরে আর 5 ফোড়নগুলো মানে অনেকটা বেশি করে আনা হয়ে গেছে। তো যে কারণে অনেক দিন ধরে ঘরে ছিল, ভাবলাম যাতে নষ্ট না হয়ে যায়, তাই কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি। আর হাত দিয়ে এরকম করে মুলে মুলে দিচ্ছি, কারণ হচ্ছে কি, যদি কিছু লেগে থাকে তাহলে কিন্তু এটা উঠে যাবে। আর আমাদের বাড়ির চারপাশটা দেখো শুধু চা বাগান আর চা বাগান, অন্য হয়তো আর কিছুই দেখতে পারবে না।
তো যাই হোক, তারপরে ওই সব কাজকর্ম কমপ্লিট করে আমি এখন যাচ্ছি ঘরে। তো আমার এক ভাইগনা কিন্তু এই ভিডিওটা করে দিয়েছে, বলেছে মামি এই ভিডিওটা কিন্তু তুমি অ্যাড করবেই। তো সেই জন্য অ্যাড করেছি। তো সেদিন আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। পরের দিন একদম সকাল থেকে শুরু করলাম চা দিয়ে। তো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো তারপরে আমরা, আমার ননদ, আমার যা, সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি পুজো বাড়ি যাওয়ার জন্য। মানে তার আগের দিন রাত্রেবেলা কালী পুজো হয়েছিল, পরের দিন আমরা সবাই সকালবেলা গিয়েছিলাম। আর আমার যাকে হয়তো তোমরা সবাই চেনে, এই যে দেখো তোমাদের সবার প্রিয় পলি, মানে আমার দিদি হয়, তোমাদের সামনে নাম বললাম। তো সবার প্রিয় কিন্তু আমাদের পলিদি, সে কিন্তু সে এখন আমার নিজের যা। তো যাই হোক, এদিকে দেখো আমার বড় জায়ের বাড়ির এদিকে আসলাম, এসে দেখছি কি এত সুন্দর করে মানে ঠাকুরের সামনে শেফালি ফুলগুলো পড়ে আছে না, দেখে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, তাই না বলো? কত সুন্দর লাগছে দেখো। তো সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে কিন্তু কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। একেবারে যখন বাড়ি আসছিলাম তখন কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি আবারও। তো বুঝতে পারছো, বাড়ির বউ, ওখানে গিয়ে প্রসাদ খাওয়ার সময় যদি আমি ভিডিও করি তখন নানা রকম কথা হবে। তো যাই হোক, সেখান থেকে বাড়িতে চলে আসার পরে আমি কিছু রিলস শ্যুট করছিলাম। তো এই যে আমার দুটো ভাইগনা, যারা আমাকে এখন ক্যামেরা ধরে দেয়, রিলস শ্যুট করে দেয়, তারপর ব্লগ ভিডিওতে অনেক সময় ওরা ক্যামেরা ধরে দেয়। তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে নিশা রয় 6744 ইনস্টাগ্রাম আইডিতে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তোমাদের জন্য অনেকটা ভালোবাসি।